আজকে আমরা ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিজুয়াল বেসিকের নেস্টেড ইফ এলস নিয়ে একটু আলোচনা করব। ধরে নেওয়া যাক আমাদের তিনটে ইনপুট দেওয়া হয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। বলছে এই তিনটে নাম্বারের মধ্যে কোনটা সব থেকে বড় নাম্বার সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ফার্স্ট স্টেপে চেক করতে হবে যে এটা বি এর থেকে বড় কিনা। যদি এটা বি এর থেকে বড় হয়, যদি ইয়েস হয়, তাহলে আমরা চেক করব এটা সি এর থেকে বড় হচ্ছে কিনা। যদি এটা বি এর থেকে বড় হয় তাহলে বলা যেতে পারে এটা বড় হচ্ছে, বিটা ছোট হচ্ছে। নেক্সট আমাদের চেক করতে হবে যে এটা সি এর থেকেও বড় কিনা। যদি হ্যাঁ হয়, যদি ইয়েস হয়, সেক্ষেত্রে কি করব আমরা? সেক্ষেত্রে ধরে নেব যে এটা হচ্ছে সব থেকে বড় নাম্বার। কথাটা বুঝতে পারলে? এটা বি এর থেকেও বড় বেরিয়েছিল এবং এটা সি এর থেকেও বড় বেরিয়েছে, তাহলে বলা যেতে পারে সব থেকে বড় নাম্বারটা হচ্ছে এ। হ্যাঁ, এবার ধরো এই কন্ডিশনটা ট্রু আছে, বাট এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? মানে এটা বি এর থেকে বড়, এটা বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট। সেক্ষেত্রে আমরা ধরে নেব সব থেকে বড়টা হচ্ছে সি। এ বি এর থেকে বড় বেরিয়েছিল কিন্তু এটা দেখা যাচ্ছে সি এর থেকে ছোট, তার মানে এটা কি? সব থেকে বড়টা হচ্ছে সি। আর যদি প্রথমেই কন্ডিশনটা ফলস হয়ে যায় সেক্ষেত্রে কি করব আমরা? যদি প্রথমেই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে আমরা আবার চেক করব যে বিটা সি এর থেকে বড় হচ্ছে কিনা। প্রথমে ফলস হয়ে যাওয়া মানেটা কি? প্রথমে ফলস হয়ে যাওয়া মানেটা হচ্ছে এটা ছোট, বিটা বড়। আমরা প্রথমে চেক করেছিলাম যে এটা বড় কিনা, কিন্তু প্রথমেই যদি স্টেটমেন্টটা ফলস হয়ে যায় তার মানেটা কি হচ্ছে? এটা ছোট, বিটা বড় হচ্ছে। তাহলে আমাদের চেক করতে হবে বিটা কি সি এর থেকেও বড়। বিটা যদি সি এর থেকে বড় হয় তাহলে আমরা লিখে দেবো সব থেকে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে, সব থেকে বড় নাম্বার হচ্ছে বি। আর যদি এখানে নো হয় তার মানেটা কি? এর থেকে বি বড়, বাট বিটা দেখা যাচ্ছে সি এর থেকে ছোট। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সব থেকে বড় নাম্বার হচ্ছে সি। এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হচ্ছে নেস্টেড ইফ এলস দিয়ে। আমি তোমাদের আরেকবার পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে দিচ্ছি। খুব ইজি, খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে। আমরা প্রথমে চেক করলাম যে এটা বি এর থেকে বড় কিনা, দেখলাম ইয়েস, মানে স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, এটা বড়, বি এর থেকে বড়। নেক্সট আমরা চেক করব যে এটা সি এর থেকে বড় কিনা, তাতেও দেখলাম যে স্টেটমেন্টটা ট্রু হচ্ছে। তার মানেটা কি? সব থেকে বড় নাম্বার হচ্ছে এ। এবার ধরো দেখা গেল যে এই প্রথম স্টেটমেন্টটা ট্রু বেরিয়েছে, মানে এটা বড়, বিটা ছোট হয়েছে, কিন্তু এই সেকেন্ড স্টেটমেন্টটা ফলস হয়ে গেছে। তার মানেটা কি? এ বি এর থেকে বড়, বাট সি এর থেকে ছোট। তাহলে সব থেকে বড় নাম্বার কোনটা হচ্ছে? সব থেকে বড় নাম্বারটা হচ্ছে সি। অথবা আমরা দেখলাম যে প্রথমেই স্টেটমেন্টটা ফলস হয়ে গেছে, স্টেটমেন্টটা প্রথমেই ফলস হয়ে গেছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটা ছোট, বিটা বড়। বিটা আমরা বড় পেলাম, তাহলে আমাদের দেখতে হবে যে বিটা সি এর থেকেও বড় হচ্ছে কিনা। এই যে সেকেন্ড স্টেটমেন্টে আমরা চেক করছি বিটা সি এর থেকেও বড় হচ্ছে কিনা। যদি ইয়েস হয় তাহলে আমরা বলতে পারি সব থেকে বড় নাম্বার হচ্ছে বি। কিন্তু আমরা দেখলাম যে এই স্টেটমেন্টটা ফলস হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সব থেকে বড় নাম্বার হচ্ছে সি। আচ্ছা, কোডটা কিরকম হবে সেটাকে দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইএক্সি নিতে হবে। ফর্ম ডিজাইন করা কোনো ব্যাপার নেই, আমরা ডাইরেক্ট চলে যাব কোডে। প্রথমে তিনটে ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলগুলো হচ্ছে এ বি সি। এ বি সি অ্যাস ইন্টিজার। নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা ফর্ম লোড করব। প্রথমে কি করতে হবে? এবিসি এর মধ্যে ভ্যালু নিতে হবে, তার জন্য আমরা ইনপুট বক্স ইউজ করছি। এ ভ্যাল ব্র্যাকেটের মধ্যে রাখছি ইনপুট বক্স, আবার একটা ব্র্যাকেট দিচ্ছি, তার মধ্যে লিখছি এন্টার আ নাম্বার।
নেক্সট আমরা বি এর মধ্যেও একই রকমভাবে ভ্যালু নিচ্ছি, এটাকে আমরা কপি করে দিচ্ছি, ভ্যাল ইনপুট বক্স এন্টার নাম্বার। সি এর মধ্যেও একই রকমভাবে আমরা ভ্যালু নিচ্ছি, সি ইকুয়াল টু ভ্যাল ইনপুট বক্স এন্টার নাম্বার। নেক্সট আমরা কি করব, কন্ডিশন চেক করছি, ইফ এ গ্রেটার দ্যান বি, ইফ এ গ্রেটার দ্যান বি, দেন আমরা দেখলাম যে এটা বি এর থেকে বড় হচ্ছে কিনা। যদি এটা বড় হয় তাহলে আমরা কি করব, নেক্সট আবার কন্ডিশন দিচ্ছি, ইফ এ গ্রেটার দ্যান সি। এখানটা বুঝবে ভালো করে, এটা দেখলাম বি এর থেকে বড় হচ্ছে, তাহলে আমরা চেক করছি এটা সি এর থেকেও বড় কিনা। যদি এটা সি এর থেকে বড় হয় তাহলে কি হবে, মেসেজ বক্স লার্জ নাম্বার ইকুয়াল টু এ, লার্জ নাম্বার বলে এইটা প্রিন্ট হচ্ছে, অসুবিধা নেই এত অবধি। প্রথম স্টেটমেন্টটা ট্রু আছে, প্রথম স্টেটমেন্টটা ট্রু আছে, 2 নাম্বার স্টেটমেন্টটা ফলস হচ্ছে, মানে এটা হচ্ছে বি এর থেকে বড় বাট এটা সি এর থেকে ছোট। তার মানে এটা কি, সেক্ষেত্রে প্রিন্ট হবে লার্জ নাম্বার সি, সিটা হচ্ছে লার্জ নাম্বার। এই ইফটা, এই 2 নাম্বার ইফটা, মানে এখান থেকে যে ইফটা স্টার্ট হয়েছিল সেই ইফটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা একটা এন্ড ইফ দেব। নেক্সট আমরা কি করব, যদি ওপরের স্টেটমেন্টটাই ফলস হয়ে যায় তাহলে কি করব, মানে এটা বি এর থেকে বড় নয়, এটা বি এর থেকে বড় নয়, তাহলে আমাদের চেক করতে হবে বিটাকে সি এর থেকে বড়। যদি বিটা সি এর থেকে বড় হয় তাহলে কি করব, মেসেজ বক্স লার্জ নাম্বার, লার্জ নাম্বারটা হবে বি। কথাটা বুঝতে পারলে, প্রথম স্টেটমেন্টটা ফলস হয়েছিল, এটা ছোট ছিল বি এর থেকে, তাহলে আমরা চেক করছি বিটাকে সি এর থেকে বড়, তাহলে যদি এটা ট্রু হয়ে যায় তাহলে লার্জ নাম্বার হচ্ছে বি। আচ্ছা, যদি এই স্টেটমেন্টটা ফলস হয় তাহলে কি হবে, মেসেজ বক্স লার্জ নাম্বার সি, তাহলে লার্জ নাম্বারটা সি বলে প্রিন্ট হয়ে যাচ্ছে। নেক্সট আমাদের কি করতে হবে, এই ইফটাকে শেষ করতে হবে, মানে এন্ড করতে হবে, তাহলে এখানটায় আমরা একটা এন্ড ইফ দেব, আর প্রথমে যে ইফটা স্টার্ট হয়েছিল সেই ইফটাকে আমরা এন্ড করব, তার জন্য একটা এন্ড ইফ দেব। এবার কোডটাকে রান করে দেখা যাক। প্রথমে আমরা এন্টার করছি 12, তারপরে দিলাম 11, তারপরে দিলাম 13, এই যে লার্জ নাম্বার দিয়েছে। আরেকবার রান করছি, প্রথমেই দিলাম বড়, তারপর দিচ্ছি একটা ছোট সংখ্যা, তার থেকেও ছোট সংখ্যাটা আমরা লাস্টে দিচ্ছি, তাতেও প্রিন্ট করছে। কোডটাকে আরেকবার দেখে নেওয়া যাক। এই যে এই হচ্ছে কোডটা, এখানটা আমি একটু সাজিয়ে লিখেছি, কিরকম ভাবে লেখা হচ্ছে দেখো। প্রথমে আমরা 3টে ইনপুট নিয়েছিলাম, কি কি ইনপুট ছিল, এ বি সি, 3টে ইনপুট ছিল, তার মধ্যে এই 3টে ইনপুটের মধ্যে ভ্যালুগুলোকে নেওয়া হচ্ছে। নেক্সট আমরা কি করলাম, এটা বি এর থেকে বড় কিনা চেক করলাম, যদি ইয়েস হয় তাহলে চেক করছি এটা সি এর থেকে বড় কিনা, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে লার্জ নাম্বার এ। যদি এই স্টেটমেন্টটা ফলস হয়ে যায় তাহলে কি করবে, যদি এই স্টেটমেন্টটা ফলস হয়ে যায় তাহলে প্রিন্ট করবে লার্জ নাম্বার হচ্ছে সি, মানে এটা বি এর থেকে বড় কিন্তু এর থেকে বড় হচ্ছে সি, তাহলে লার্জ নাম্বার হয়ে যাচ্ছে সি।
অসুবিধা নেই এত অবধি। আচ্ছা, এবার যদি প্রথম এই স্টেটমেন্টটাই ফলস হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি এটা ছোট বিটা বড়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে চেক করছে বিটা সি এর থেকে বড় কিনা। যদি স্টেটমেন্টটা ট্রু হয় তাহলে লার্জ নাম্বার বলে প্রিন্ট করছে বি। আচ্ছা, যদি স্টেটমেন্টটা ফলস হয়, মানে এই স্টেটমেন্টটা যদি ফলস হয় তাহলে লার্জ নাম্বার বলে প্রিন্ট করছে সি। আচ্ছা, এই যে ইফটা হয়েছিল, এই ইফটার এন্ড ইফটা হচ্ছে এটা, এই ইফ স্টেটমেন্টটার এন্ড ইফটা হচ্ছে এটা, আর এই ইফ স্টেটমেন্টটার এন্ড ইফটা হচ্ছে এটা। এই জায়গাটা গুলিয়ে ফেলো না, অনেকগুলো ইফ এলস রয়েছে পরপর। এই ইফটার জন্য এলস হচ্ছে এটা, এন্ড ইফটা হচ্ছে এটা, আবার এই ইফটার জন্য এলস হচ্ছে এটা এবং এন্ড ইফ হচ্ছে এটা। আর এই এলসের মধ্যে আরেকটা ইফ রয়েছে এবং সেই ইফটার এলস হচ্ছে এটা, এন্ড ইফ হচ্ছে এটা। তো এখানে দেখো একটা ইফের মধ্যে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট রয়েছে। এই ইফটার মধ্যে আরেকটা ইফ এলস স্টেটমেন্ট রয়েছে, আবার এই এলসটার মধ্যেও আরেকটা ইফ এলস স্টেটমেন্ট রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ইফের মধ্যে আরো একটা ইফ এলস রয়েছে। এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ এলস। পরীক্ষার সময় প্রশ্নটা কিরকম ভাবে আসতে পারে, আমাদের জিজ্ঞেস করতে পারে যে নেস্টেড ইফ এলস দিয়ে একটা প্রোগ্রাম লেখো, অথবা আমাদের কোনো একটা প্রোগ্রাম দিয়ে দিতে পারে, সেটাকে আমাদের নেস্টেড ইফ এলস দিয়ে লিখতে হতে পারে। মানে আমাদের বললো যে নেস্টেড ইফ এলস দিয়ে ভিবি একটা প্রোগ্রাম লেখো, আমরা যে কোনো একটা প্রোগ্রাম লিখতে পারি যেখানে আমরা নেস্টেড ইফ এলসটাকে অ্যাপ্লাই করতে পারবো। অথবা আমাদের মেনশন করে দিল যে 3টে নাম্বারের মধ্যে কোনটা লার্জ নাম্বার আছে সেটা বার করবার জন্য প্রোগ্রামটা লেখো, তো এখানে আমাদের নেস্টেড ইফ এলস অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আশা করি কোডটাকে বুঝতে পেরেছো। এর পরবর্তী পার্টে অন্য কোনো একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।